নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপির একটি রেসিপি বানাবো। একঘেয়েমি ফুলকপির রেসিপি খেয়ে খেয়ে মুখে অরুচি হয়ে গেলে এই ফুলকপির নতুন রেসিপিটি বানিয়ে দেখো। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। আর ফুলগুলোকে উষ্ণ নুন জলে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ফুলকপিগুলোকে জল থেকে তুলে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল গরম করে নিয়ে ফুলকপিগুলোকে তেলে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার কপির টুকরোগুলোকে বেশ ভালো করে একটু তেলে নেড়ে চেড়ে নেব, যাতে নুন আর হলুদ গুঁড়ো ফুলকপির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আর এভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে, যাতে নুন আর হলুদ গুঁড়ো ফুলকপির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আর এভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ফুলকপিগুলোকে এভাবে ভাজতে ভাজতে ফুলকপিগুলো হালকা লাল লাল হয়ে আসলে এবার ফুলকপিগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নেব। তবে ফুলকপিগুলোকে যখন গরম জলে একটু ভিজিয়ে রাখবো, সেই সময় বেশ ভালো করে জল থেকে উঠিয়ে নিতে হবে। ভালো করে জল না ঝরালে ফুলকপিগুলো যখন তেলে দেবো তখন অনেকটাই জল ছাড়বে, এতে কপিগুলো বেশ ভালো করে ভাজা হবে না আর তরকারির স্বাদটাও অতটা ভালো হবে না। এরপরে ফুলকপির জন্য একটি মশলা বানাবো। এর জন্য একটি এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী, আর তার সাথে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম, 2 কোয়া রসুন দিলাম, আর ছোট এক টুকরো আদা দিলাম, আর একটা ছোট সাইজের পাকা টমেটো দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 4-5টা কাজু বাদাম। সাথে অল্প করে একটু গোটা জিরে দিলাম, সাথে দিয়ে দিলাম খানিকটা ধনে গুঁড়ো। তোমরা এখানে গোটা ধনেও দিতে পারো। তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার সাথে বেশ খানিকটা দুধের সর দিলাম। দুধের সর এখানে দিতেই হবে, আর যদি না থাকে তাহলে তোমরা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ মসৃণ করে আমি পেস্ট করে নেব। এরপর ফুলকপি ভাজার কড়াতে যেটুকু তেল ছিল সেই তেলেই আমি একটা এলাচ আর একটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি থেতো করে ফোড়ন দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তার সাথে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে দিতেই হবে, মশলা কষিয়ে নেওয়ার সময় চিনিটা দিয়ে দিলাম, যাতে চিনিটা মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এই ফুলকপির তরকারির টেস্টটা হালকা একটু মিষ্টি মিষ্টি আসবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা থেকে তেল বেশ ভালোভাবে সেপারেট হয়ে এলে মশলাতে আমি আবারও সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর তার সাথে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে ফুলকপিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, আর আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নেব। এতে মশলার ফ্লেভার আর চিনির মিঠাসটা ফুলকপির মধ্যে বেশ ভালো করে মিশে যাবে, আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। ফুলকপিটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ফুলকপি বেশ অনেকটাই মজে এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর বেশ অনেকটাই তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। এখানে ফুটন্ত গরম জলই ব্যবহার করতে হবে, তাহলে গ্রেভির স্বাদটা বেশ ভালো আসবে। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, আর গ্রেভিটাকে একটু কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে উঠলে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। তবে খুব একটা বেশিক্ষণ রান্না করব না, খেয়াল রাখতে হবে ফুলকপি যেন ওভার কুকড হয়ে ঘেটে না যায়। কিছুক্ষণ এভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে, আর ফুলকপি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। কপিগুলোকে আর একটু সেদ্ধ করে নেবার জন্য আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি একটি তড়কা বানিয়ে নেব। এর জন্য একটি তড়কা প্যান গ্যাসে বসিয়ে দিলাম, আর তাতে তেলের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। বাটার তেল গরম হয়ে গেলে বেশ খানিকটা কাসুরি মেথি দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার কাসুরি মেথি, পেঁয়াজ কুচি বাটারের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। বেশ ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজগুলো, এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে লঙ্কার গুঁড়ো যেন তেলের মধ্যে না পুড়ে যায়। এবার সমস্ত তরকারিটা বেশ একটু নেড়ে চেড়ে নেবার পরে কড়ার ঢাকনা খুলে এই তরকাটা এই ফুলকপির তরকারির উপরে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম।
এই শেষের এই তরকাটাই ফুলকপি রেসিপির স্বাদ গন্ধ সম্পূর্ণ পাল্টে দেবে। একটা নতুনত্ব স্বাদ আসবে আর গন্ধটাও এতটা মারাত্মক হবে যে খেতে অসাধারণ লাগবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই ফুলকপির তরকারি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই ফুলকপির নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।